আমি তো ল অ্যাডভাইজারের কথা শুনেছি, প্রেসিডেন্ট 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত চাইছে, সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, এটা বৈধ। সুতরাং এটা সাংবিধানিক, অবশ্যই সাংবিধানিক সরকার হলে সংবিধান সমুন্নত রাখার ওত নিয়ে সংবিধান সংস্কার করে কিভাবে বলেন আপনি? সংবিধান সংস্কার করবে না যারা যারা সংবিধান সংস্কার করছে এখন পর্যন্ত 17 না 18টা সংস্কার মানে নির্বাচিত অ্যামেন্ডমেন্ট চলে, তখন সংস্কার করেন না? না না না, সেটা নির্বাচিত নির্বাচিত সংসদ করেছে। এটা নির্বাচিত সংস্কার তারা সংবিধান সংশোধন হয় নাই না, এটা বিপ্লবী সরকার করতেন। তাহলে কোনটা বিপ্লবী সরকার আর কোনটা কি সরকার? নির্বাচিত সংস্কার তারা সংবিধান সংস্কার হয় নাই? না না না, অন্তর্বর্তীকালীন সরকার কোথায় করছে? যত দেশে 1 বছরের বেশি সরকার অন্তর্বর্তীকালীন সরকার লিঙ্গার করছে। তর্কটা অনেক জায়গায় চলে যেতেছে, আমরা একটু জায়গায় আনি। আমার কাছে কিন্তু মনে হয় জনাব ইশাক সাহেবের ক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইশাক সাহেবকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয় নাই। আমার কাছে মনে হয় ইশাক সাহেবের সাথে স্পেশাল সরকারের কোন রকম স্পেশাল মানে শত্রুতা নাই, কারণ জনাব শাহাদাত বিএনপি করতেন, জনাব শাহাদাত মেয়র হইতে দিছে, ইশাক সাহেবের মেয়র হইতে দিবে না কেন? ইশাক সাহেব বিএনপিই করে, তার তো কোনো অসুবিধা নাই। বরং শাহাদাত সাহেব বেশি দিন ধরে মেয়র থাকবে, উনি মাত্র 1.5 সপ্তাহ থাকতেন। এটা তো যদি মারতো তাহলে দিত তো। আমি ছোট মানুষ, ছোট কথা বলি। সদীপ ভুইয়া এলজেডি মিনিস্ট্রি রেখে ওই সিটি কর্পোরেশন অফিসে সে ওখানে অফিস করতো। করা লাগবে তো, করতে পারে সারা বিশ্বে যেখানে সেখানে তিনি অ্যাডভাইজার। বাংলাদেশের 33 থেকে 63 পর্যন্ত আপনি অ্যাডভাইজার বানতে পারতেছেন না কেন? তার বয়স কম বইলা? কারণ 6 দিনের 18 বার হেলিকপ্টার, এই জন্য মানতে পারতেছে না। তার বিরুদ্ধে তার এপিএস চুরি করছে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেমেয়েরা, আমাদের সরকার প্রধানের ছেলেমেয়েরা যখন বড় বড় পোস্টে যান, আমাদের সম্পাদকের ছেলেমেয়েরা যখন বড় চেয়ারে এসে বসেন, তখন তো আপত্তি করতে দেখি না। না, আপত্তি করছি। এই যে এই সরকারের আজিজ ভাই আপনি করছেন, কিন্তু যদি একটা 70 বছরের লোক হেলিকপ্টার চড়তে পারে, একটা 26 বছরের ছেলে হেলিকপ্টার চড়তে পারবে না কেন? সমস্যা কি? কেন? আপনি একটা উদাহরণ দেন তো, আপনি তো এই মিডিয়াতে পাকা, আপনি বলেন তো 6 দিনে হেলিকপ্টার কোন মন্ত্রী, কোন সরকার প্রধান, কোন রাষ্ট্রপ্রধান চড়েছে? আমি একটা কথা বলি, অন্য কোন মন্ত্রী যদি হইতো আপনি হেলিকপ্টার গুনতেন না, এখন আপনি হেলিকপ্টারই গুনতেছেন বসে বসে খালি। গুনতেছি কারণ ওনার বিরুদ্ধে অনেক অন্যায়, ছাত্রদের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ছাত্রদের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ আছে, সেইটার প্রসঙ্গে জনাব আজাদ মজুমদারের কাছে একটু যাই। জনাব আজাদ মজুমদার, এই কথা ঠিক যে বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিটি কর্পোরেশনের ছাড়াও যেই জায়গায় আমরা নিয়োগের ক্ষেত্রে, টেন্ডারের ক্ষেত্রে, এমনকি পরিবারের আপন সদস্যদের মানে বাবা বা মাকেও লাইসেন্স পাওয়ায় দেওয়ার অভিযোগও আমরা আসলে বিভিন্ন উপদেষ্টার সম্পর্কে আমরা শুনেছি। এই জায়গাটা আপনি কি বলবেন? আমি আসলে ওই ফাঁস হওয়া অডিও বা এগুলি নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না, কিন্তু এইটা এখন বাজারে প্রতিষ্ঠিত সত্য। বিশেষ করে উত্তর ঢাকায় একটা প্রসঙ্গ নিয়োগ করার পর থেকে এটা বাজারে প্রতিষ্ঠিত সত্য যে এই টেন্ডার, ইজারা, নিয়োগ, মাস্টার রোল এগুলি নিয়ে আসলে দ্বন্দ্বটা সৃষ্টি হতেছে। নাহলে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ কে মেয়র হইলো, কে প্রশ্ন করলো, এটাতে খুব বেশি আসা যাওয়ার কথা না। এবং সবচেয়ে বেশি অভিযোগ স্থানীয় সরকারের যে উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে আসলে শোনা যেতেছে। আজিজ ভাইয়ের ইমোশনটা আমি বুঝি যে আজিজ ভাই সমান কেউ চুরি করতেন তাহলে এতটা গায়ে লাগতো না, ছাত্ররা চুরি করতেছেন দেখে বেশি গায়ে লাগতেছে। আমি অবশ্য শোনেন, আমি কিন্তু অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমি বেশি বেতনে চাকরি করছি, আমার কিছু নাই, আর এখন সাংবাদিক